तन्नमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितंश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनोलम्बित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये कारुण्यकल्पलतिके ललिते नमस्ते अच्युतचित्तचौरे सखिचित्रलेखे राधा समान गुणचातुर्विशाखे पूर्णेन्दु खण्डनखरे सुमुखे इंदुलेखे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली तो आजके शुभ बासरे शुभ तिथिते आमरा एखाने एकत्रित হয়েছি श्री श्री गौर निताई मंदिर भित्ति प्रस्तर स्थापन সেই সঙ্গে আজকে এবং কালকে হচ্ছে নরসিংহ চতুর্দশী উৎসব মায়াপুরে 3 दिन ধরে পালিত হচ্ছে। গতকালকে আমাদের অনেক উৎসব হয়েছে, বিশেষ করে আমাদের ছিল জল যাত্রা, জল আনার উৎসব ছিল। ভগবান নরসিংহদেবের অভিষেক হবে 2 दिन, আজকে হবে এবং কালকে হবে। তারপরে আমাদের গঙ্গার ঘাটে, যারা গঙ্গার ঘাটে গেছেন প্রভুপাদ ঘাটে, সেখানে ভারত সরকার থেকে, দিল্লি সরকার থেকে নমামি গঙ্গে একটা প্রকল্প স্থাপন করছেন।
15.5 কোটি টাকা ইনভেস্ট করছেন ওখানে ঘাট বানাবেন। তো মাননীয় মন্ত্রী এসেছিলেন, সেন্ট্রাল মন্ত্রী এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত, এবং এসেছিলেন নদিয়া জেলার ডিএম, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিলেন। এবং আজকে সকাল থেকে শুরু হয়েছে নরসিংহ সুদর্শন মহাযজ্ঞ, সুদর্শন মহাহোম, 5:30 থেকে 8:30 পর্যন্ত 3 ঘন্টার যজ্ঞ। বিশাল বিশাল যজ্ঞ কুণ্ড বানিয়েছে, কয়েক হাজার ভক্ত বসে আছে ওখানে, দেখেছেন হয়তো আপনারা মায়াপুর টিভিতে। তারপরে রয়েছে নরসিংহ লীলা, শিশুনাথ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ধারাবাহিক নরসিংহ কথা বলছেন। এবং আজকে রাত্রে উনি ওই আমার যে জমলিঙ্গ আমাদের রয়েছে, আমাদের মায়াপুর টিভি এবং মায়াপুর টিভি বাংলা ফেসবুক পেজ, ওখানে নরসিংহ লীলা কথা বলবেন সন্ধ্যে 7:30। তারপরে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কীর্তন মেলা, নরহরি নাম কীর্তন মেলা চলছে, দেশ বিদেশ থেকে ভক্তরা এসছেন। সন্ধ্যার সময় হবে অধিবাস, অধিবাসের পরে থাকবে একটা সুন্দর আকর্ষণীয় ড্রামা মন্দিরের ভিতরে। তারপর প্রসাদ বিতরণ, কালকে চলবে নরসিংহদেবের জন্ম জয়ন্তী উৎসব। বিভিন্ন জায়গা থেকে ভক্ত এসছেন, মায়াপুরে দাঁড়ানোর জায়গা নেই, থাকার জায়গা তো দূরের কথা। তো প্রচুর ভক্ত এসছেন, জন্মদিনে বার্থডে গিফট নিয়ে এসছেন সবাই, নরসিংহদেবকে সবাই গিফট দেবেন। একজন লোক কালকে গিফট পাঠিয়েছেন, পুরো অভিষেক খরচা যা হবে মাত্র 2.5 লাখ টাকা দিয়েছেন। তো আজকে অভিষেক হবে, তেল দিয়ে অভিষেক হবে। গত অক্ষয় তৃতীয়া থেকে নরসিংহদেবের চন্দন দিয়ে ঢাকা আছে। নরসিংহদেব আজকে চন্দন তুলে দিয়ে ভগবানকে প্রচুর তেল, কয়েকশো লিটার তেল দিয়ে স্নান করানো, খুব সুগন্ধি এবং খুব দামি হার্ব ভেষজ তেল দিয়ে স্নান করানো হবে। অষ্টগন্ধা, তারপরে আর কি বলছিল, কেশর, এসব দিয়ে স্নান হবে ভগবানের। তো সেটা অবশ্য আপনাদের দর্শন হবে না, সেটা আছে ইনডোর স্নান বলে, ইনডোর, দরজা বন্ধ করে স্নান করবে সবাই, যারা বিশিষ্ট ব্যক্তি তারা যাবেন। কালকে সবার জন্য স্নান খুলে দেওয়া হয়েছে, বিকাল 4টা থেকে শুরু করে রাত্রি 7:30 8টা পর্যন্ত ভগবানকে স্নান করাবেন। হ্যাঁ, 500 লিটার দুধ, দই, ঘি, পঞ্চগব্য, পঞ্চামৃত এবং ফলের রস, ডাবের রস দিয়ে ভগবানকে স্নান করাবেন। এবং তারপরে সন্ধ্যা পর্যন্ত উপবাস। গধূলি মানে হচ্ছে গাই যখন ঘরে ফেরেন, আনন্দে ঘরে ফেরেন, তো তাদের খুরের ধুলাতে ধুলি ওড়ে, সেই জন্য নাম হচ্ছে গোধূলি। এখন আমাদের গোধূলি নেই, আমাদের গাড়ির ধুলি আছে আমাদের, এখন আর গোধূলি নেই, তাই না? শহরে আমরা আছি কি ধুলি পাবো? কালো ধুলি, কালো, গাড়ির কালো। যদিও এখন বর্তমানে অনেক ইলেকট্রিক বাস এসে গেছে, ধুলি একটু কমবে। তো তারপরে গোধূলিতে পুষ্পাঞ্জলি এবং ভগবানের মহারতি দর্শন করে ব্রত সমাপন করবেন। যে যা ব্রত করেছেন, কেউ লক্ষমালা জপ করবেন, কেউ ভাগবতম 2-3 অধ্যায় পড়বেন, প্রত্যেকে নিজে নিজে সংকল্প করেন। হ্যাঁ, কেউ নরসিংহ মন্দিরকে দণ্ডবতী পরিক্রমা করবেন, নিজে নিজের আপন আপন সংকল্প ভগবানের চরণে অর্পণ করবেন। কেউ সারা বছর ধরে অতিরিক্ত মালা জপ করেছেন গুরুদেবের জন্য, তার নাম যেমন জপ সমর্পণ হবে আজকে এবং কালকে। তারপরে নরসিংহদেবের যে মহারাজবেশ, স্নানের পরে রাজবেশ এবং রাজভোগ, 1008 পদ ভোগ লাগবে, ভোগ দর্শন করে তারপর প্রসাদ পাবেন, অনুকল্প প্রসাদ। তো তারপরে কালকে পারণ করবেন, পরশু দিন, তারপরের দিন 16 তারিখ হবে পারণ। পারণটা বইতে লেখা নেই, সূর্য উদয়ের পরে পারণ করবেন, তাহলে নরসিংহ চতুর্দশী সম্পূর্ণ হবে। তাই আমি ভাবছিলাম
এই নরসিংহ চতুর্দশী ব্রত সম্পর্কে ভাগবতম থেকে, ভাগবতমের সপ্তম স্কন্ধে মাত্র 15টা অধ্যায় আছে। পুরো 15টা অধ্যায় পড়লে নরসিংহদেব সম্পর্কে কিছুটা জানা যাবে। যেরকম আমাদের মন্ত্রী মহোদয় বললেন, চৈতন্যদেব একজন সমাজ সংস্কারক ছিলেন, নাকি একটা গল্প আছে নাকি জগাই মাধাইকে উদ্ধার করেছে, কিছুটা জানেন, শুনেছেন, কিন্তু পূর্ণ জানতে গেলে চৈতন্য মহাপ্রভু কেবল সমাজ সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন ভগবান সাক্ষাৎ, এবং সেই সঙ্গে তিনি ছিলেন ভক্তের ভাবে আমাদেরকে শেখাতে এসেছিলেন কিভাবে ভগবানকে ভক্তি করতে হয়। রাধারণের ভাব নিয়ে তিনি এসেছিলেন। তো সেই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে পুরো জানতে গেলে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতম এবং চৈতন্য মঙ্গল মহাকাব্য, এই 3টা বই পড়তে হবে। শিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থটিকে তিনি সহজ সরল ভাষায় তিনি অনুবাদ এবং তার উপরে তাৎপর্য দিয়েছেন। এই বই আছে আমাদের কাছে। চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল খুব ছোট। এখন তো চৈতন্য মহাপ্রভু আপনাদের এখানে এসে যাচ্ছেন না? আপনারা এখানে প্রতিষ্ঠা করবেন। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন কে? কে উদ্ধার করেছিলেন? নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু। তখন তো একজন জগাই মাধাই ছিলেন, আর এখন জগৎ ভরিয়া গেছে। চৈতন্য চরিতামৃতের শ্লোক, জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই। সারা জগতে এখন জগাই মাধাইতে ভরে গেছে। জগাই মাধাই সবাই হেরিছে বাট গৌর নিতাই। সবাই অপেক্ষা করছে কবে গৌর নিতাই এসে এই সময় তো জগাই মাধাইকে উদ্ধার করবেন। হরি বল। তাই জগাই মাধাই মতো আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আসছেন। আমরা সাদর সম্ভাষণ করে আহ্বান করব এবং চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, চৈতন্য এবং নিত্যানন্দ প্রভু সম্পর্কে জানবো ভালো করে। চৈতন্য চরিতামৃতে বলছেন, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভু জগতের প্রতি কি দিয়ে গেছেন সেটা যদি কেউ চৈতন্য চরিতামৃত পড়ে, তার জেনে হৃদয়টা আনন্দে ভরে যাবে, জীবনটা চমৎকার হয়ে যাবে। চমৎকার। সেই চৈতন্য চরিতামৃত রয়েছে বাংলা পয়ার ছন্দে। বাংলা যে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য বিদেশি ভক্তরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে পড়ছে, আর চৈতন্য মহাপ্রভু এসেছিলেন কোথায়? বাংলাতে। ভগবান কৃষ্ণ এসেছিলেন উত্তরপ্রদেশ বৃন্দাবন মথুরাতে, আর চৈতন্যদেব এসেছিলেন বাংলায়। শাস্ত্রে বলা হচ্ছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে। ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ, তিনি নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে শচীমার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। বলরাম হইল নিতাই, যে কৃষ্ণের বড় ভাই বলরাম, তিনি এসেছিলেন নিত্যানন্দ প্রভু রূপে। তো বলরামের অবতার ছিলেন না, সাক্ষাৎ বলরাম। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলরাম, আর চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ। তো তিনারা এখানে বাংলা এসেছিলেন। অহোভাগ্য আমাদের বাংলায় জন্ম হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। আমরা শাস্ত্র থেকে জানতে পারছি ভারত ভূমিতে জন্মগ্রহণ মাত্রে আমাদের জীবন সার্থক। কিন্তু কি করে জানবো? না শাস্ত্র পড়ে জানবো। কিন্তু যারা শাস্ত্র গ্রন্থ জানেন না, শাস্ত্র গ্রন্থ পড়েন না,
তারা ভারতকে এত বড় সমাদর দিতেও জানে না। বলে মুখে লোকে মেরা ভারত মহান, বলে না, মাই ইন্ডিয়া ইজ গ্রেট, মেরা ভারত মহান বলছে না ভারতীয়রা। কিন্তু দেখবেন বাসের বা লরির পিছনে লিখেছে, সামনে লেখে না। কেন বলা হয়েছে ভারত গ্রেট, সত্যি কি গ্রেট? ভারত তো গরিব দেশ। কি করে গ্রেট হলো? ভারতের টেকনোলজি নেই। কালকে একটা পোস্ট পড়েছিলাম, তাতে লিখেছে বাংলাটা যেন আবার শ্রীলঙ্কার মতো না হয়ে যায়, একজন লিখেছে। তো আমরা ভরসা পাই না যে ভারতে আছি, গরিব দেশ, এখানে টেকনোলজি নেই, এখানে শিক্ষা নেই, আমি যাব বাইরে ভালো করে পড়তে, ডিগ্রি লাভ করতে, আমার জীবনকে উন্নত করতে। সব ভারতীয় বাঙালি সব দৌড়াচ্ছে বিদেশে। কিন্তু একজন বাঙালি ইসকন প্রতিষ্ঠাতা আচার্য আপনাদেরই কলকাতার লোক, আমি তো নদিয়ার লোক, আপনারা কলকাতার লোক, আপনাদেরই কলকাতার লোক, অভয়চরণ দে, তিনি সারা বিশ্বকে বাঙালি কালচার শিখিয়েছেন আর তাদেরকে ধরে নিয়ে এসে বাংলায় বাস দিয়েছেন। আমাদের বাংলার গর্ব, তাকেই বা কতজন চেনে? লোকে চেনে কি বলে, সিস্টার নিবেদিতা। তিনি কি বাঙালি কালচার গ্রহণ করেছিলেন? সিঁদুর পরেছিলেন, শাঁখা পরেছিলেন? হ্যাঁ, না, না। আর তার কালচার আমরা নিয়ে চলছি। কিন্তু হিসাব করে দেখুন, একজন বাঙালি ব্যক্তি সারা বিশ্বকে বাঙালি কালচার শিখিয়েছেন, আমরা তাকে কতজন চিনি? আমাদের গর্ব হওয়া উচিত। কিন্তু গর্ব হবে না এই কারণে আমরা নিজেরা বাঙালি কালচার খুব একটা ফলো করি না, সেজন্য গর্ববোধ হবেও না। আমরা বাঙালি কালচার খুব একটা মেনেও চলি না। এখন শাড়ি, শাঁখা, সিঁদুর পরাটা একটা লজ্জাকর ব্যাপার। ধুতি পাঞ্জাবি পরাটা একটা কি মনে হয়, সমাজে চলতে পারবে তো? ধুতি কেমন একটা না, মাকে মা বলাও ভুলে যাচ্ছে বাঙালি, মম। বাবাকে বাবা বলতে ভুলে গেছে, ডেথ, বাবা হয়ে গেছে ডেথ। আর মায়ের সঙ্গে যারা সম্পর্কিত, মামিমা, মাসিমা, কাকিমা, জেঠিমা হয়ে গেছে সব এন্টি। তো সুতরাং আমাদের বাঙালি সংস্কারের প্রতি আমার কতটুকু মর্যাদা, যা কবিরা বলে গেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। কিসে? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, ধর্মের দিক থেকে। আর কোন ধর্ম? সনাতন ধর্ম। তো সেদিক থেকে এই আমরা অত্যন্ত গর্বিত। আজকে মায়াপুরে দেখবেন 69টি দেশের লোক বাস করে, যেখানে সবাই বলতে গেলে সনাতন কালচার, বাঙালি কালচার গ্রহণ করছে। আর তাদেরকে দেখার জন্য বহু লোক যায় কলকাতা থেকে মায়াপুর পার্কে দেখবেন একজন সিঁদুর পরা, শাঁখা পরা এবং শাড়ি পরা মহিলা ঘোমটা দিয়ে রাস্তায় হাঁটছে, আর একজন মহিলাকে দেখবেন প্যান্ট শার্ট পরে, প্যান্টালুন গেঞ্জি পরে হাঁটছে। কে কোন কালচারের লোক, কে কোন দেশের লোক? প্যান্টালুনের পোশাক পরা লোকটি হচ্ছে আমাদের বাঙালি, আর শাড়ি পরা মহিলাটি হচ্ছে বিদেশি। তো সেই জন্য আমরা সবাইকে অনুরোধ করে আমাদের বাঙালি কালচারটা ধরে রাখি। আমরা নাকি হিন্দু, আমাদের পরবর্তী জেনারেশনকে কি উত্তর দেব? ঠাম্মি, ঠাকুমা তো বলেন, অনেক বড় হয়ে গেছে না, ঠাম্মি, আমরা নাকি হিন্দু। হিন্দু বলতে কি বুঝি গো? বলতে পারবো না কিন্তু। আচ্ছা বাদ দে, হিন্দু বিন্দু, পড়াশোনা কর, খেয়ে দে, ঘুমা, বাপ। হিন্দু আবার কিছু মানুষ বল, মানুষ। কিন্তু শাস্ত্রে তো আমাদেরকে মানুষ বলছে না। আপনি বলতে পারেন মানুষ বল, শাস্ত্রে আমাদের মানুষ বলছে না। মহাভারতে বলছেন আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্যমে তৎ পশুভি নারায়ণম। 4টা সিমিলার কাজ।
খাই, আহার, খাওয়ার পরে ঘুম, আহার নিদ্রা, তারপর ডিফেন্স, আমি নিজেকে আত্মরক্ষা করব, আরেকটা আছে বংশ বিস্তার, পরিবার পরিকল্পনা। এই চারটা কাজ পশুও করে, মানুষও করে। পশু লেখাপড়া করে সেই জন্যকে পশু, সেই জন্য মানুষকে বলা হয়েছে মানুষ একটু লেখাপড়া করে, সফিস্টিকেটেড অ্যানিমেল সোসাইটি বলা হয়েছে মানুষ। কি চারটা কাজ, কিন্তু মানুষের পশুতে কোনো তফাৎ নেই। কিসের তফাৎ আছে? ধর্ম হিতেশম অধিক বিশেষ। মানুষ যদি ধর্ম করে তাহলে পশু থেকে আলাদা। ধর্মে নহি না পশুভি সমানা। যদি মানুষ ধর্ম না করে তবে পশুর সমান। ধর্ম জানতে হবে। তো সেই উপলক্ষে ছিল প্রভুপাদ এই শাস্ত্রগ্রন্থ সহজ সরল ভাষা লিখেছে। আমরা গীতা ভাগবতম পড়তে ভয় খাই, সংস্কৃতে লেখা, আর আমাদের কালচারও উঠে গেছে। আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমাদের ভারতকে 700 বছর মুসলিম শাসন করেছে, 200 বছর খ্রিস্টান শাসন করেছে। এখন কোন শাসন আছে আমি আর বলছি না। 700 বছর মুসলিম। তখন মুসলিম শাসনের সময় আমাদের সিলেবাস থেকে হিন্দু কালচারটাকে তুলে দেওয়া হয়েছে। তারপরে 200 বছর খ্রিস্টান শাসন, খ্রিস্টান কালচারটা ঢুকানো আছে। আমরা এখন সবাই চলি খ্রিস্টান কালচার, সবাই, যার জন্য আমরা হিন্দু কালচারটা ভুলে যাচ্ছি। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই ধর্মের, সনাতন ধর্মের পুনর্জাগরণ ঘটানোর জন্য। পুনর্জাগরণ। আর তার জীবন চরিত্র পড়ুন, তিনি কি করে গেছেন। 24 বছর তিনি ছিলেন মায়াপুরে, তার জন্ম থেকে 24 বছর পর্যন্ত, আর 24 বছর কাটিয়েছেন পুরীতে। আমি মঙ্গলাচরণ করতে গিয়ে একটা শ্লোক বলেছিলাম, এই শ্লোকটা তো আপনাদের মুখস্থ করতেই হবে, কেন গৌর নেতায় আসছেন তো। আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাত। তাদের দুইজনের হাত ছিল আজ অনুলম্বিত ভুজৌ, মানে হাঁটু পর্যন্ত হাতটা বিস্তৃত ছিল, লম্বা হাত। আমাদের হাত কোমর পর্যন্ত, তাদের হাত ছিল আজ অনুলম্বিত ভুজৌ। ভুজৌ মানে হাত, আর ভুজৌ মানে দুজনকে বলা হয়েছে, চৈতন্য আর নিত্যানন্দ। কনকাবদাত, তাদের শরীর ছিল কেমন? কনক, সোনার মতো শরীর ছিল। আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাত। তারা কি করেছিলেন? সংকীর্তনৈক পিতরৌ। এই যে হরিনাম সংকীর্তন করছি, সেই হরিনাম সংকীর্তনের পিতা তিনারা, জনক। সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ। অক্ষ মানে আখি, তাদের চোখ দুটো কেমন ছিল? আকর্ণ বিস্তৃত, কমল পদ্ম ফুলের, পদ্মের পাপড়ির মতো দেখতে ছিল। এই শ্লোকটি চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী দিয়েছেন। কমলায় তাক্ষৌ বিশ্বম্ভরৌ। তারা দুজন হচ্ছে বিশ্বের অম্ভর। অম্ভর মানে খাদ্য। আচ্ছা, প্রভুরা আরেকটু এগোতে হবে, প্রভুরা আরেকটু এগোতে হবে, অনেক পিছনে জমে গেছে, সামনে অনেক ফাঁকা আছে, আসুন না একটু। বিশ্বে বিশ্বম্ভরৌ, যিনি খাদ্য প্রদান করেন, সে হচ্ছেন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ। বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ, তারা ছিলেন, দ্বিজ মানে ব্রাহ্মণ, দুইজনই ছিলেন ব্রাহ্মণের সন্তান। দ্বিজবরৌ, ব্রাহ্মণদের মধ্যে বরিষ্ঠ, শ্রেষ্ঠ। কত সুন্দর শ্লোক না? বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ। বন্দে, প্রণাম করছেন, বন্দে জগৎ প্রিয় করৌ। তারা ছিলেন জগতের অত্যন্ত প্রিয় ব্যক্তি। জগৎ প্রিয় করৌ করুণা অবতারৌ। তারা করুণা দান করে গেছেন জগৎ। সত্যযুগের জন্য ছিল ধ্যান। 1 লক্ষ বছর বসে আপনাকে ধ্যান, তখন ছিল যজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। আর দাপর যুগে মন্দির বানিয়ে মন্দিরে পূজা করে ভগবানকে পাওয়া যেত। আর কলিযুগে কেবল ঘরে বসে হাততালি দিয়ে হরিনাম করুন, তাহলে ভগবানকে পেয়ে যাবেন। এবং ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই ইহার। চৈতন্যদেব বললেন, এই হরিনাম করো,
তোমার জীবনের সমস্ত আশা পূরণ হয়ে যাবে, তুমি যা পেতে চাও, সর্বসিদ্ধি। সেই চৈতন্য নিত্যানন্দ এখানে আসছেন আপনাদের সকলের সর্বসিদ্ধি মেটানোর জন্য। হরি বল। খুব হৃদয়গ্রাহী হয়ে ওনাকে হৃদয় থেকে সুস্বাগতম জানিয়ে তার থাকার সুন্দর ব্যবস্থা করে তুলতে হবে, নাকি? হ্যাঁ কি না? বর্ণাঢ্য মন্দির এবং সুন্দর তার রাজভোগের ব্যবস্থা। আর তার রাজভোগের ব্যবস্থা করলে আমরা কি পাবো? ভগবান তো খেয়ে নেবেন না, তাই না? আমরা প্রসাদ পাবো। তাকেই আহ্বান করে নিয়ে আসছেন সেই চৈতন্য মহাপ্রভু। তিনি এই কলিযুগে সকলকে শিখিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ভগবানের অন্যান্য অবতার লীলা সংস্কৃতে পাবেন। হ্যাঁ, কৃষ্ণ এসেছিলেন বৃন্দাবনে, সংস্কৃতে গীতা ভাগবতম লেখা হয়েছে। সংস্কৃত ভাষায় ভগবান কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন। আর ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন বাংলায়, যিনি বাংলা কথা বলতেন। আর আমরা তার সেই বাংলায় জন্মগ্রহণ করেছি, ভাগ্য নয় কি? হ্যাঁ কি না? আমাদের বাংলায় উনি এসেছিলেন না আমরা ওনার বাংলায় এসেছি? কোনটা? আমরা ওনার বাংলায় এসেছি। বা আমরা ওনার বাংলাতে এসেছি। তাহলে বাংলাতে থেকে আমাদের জীবনটাকে সার্থক করতে হবে। গীতা পড়বো, ভাগবতম পড়বো, চৈতন্য চরিতামৃত পড়বো, আর গৌর নিতাইয়ের ভালো করে সেবা করবো, প্রচার করবো। না দেশ ছেড়ে বিদেশে পড়তে যাব? কোনটা? সারা বিশ্ব থেকে প্রভুপাদ ধরে নিয়ে এসছে, মায়াপুরে পড়ো, গীতা ভাগবতম পড়ো। মায়াপুরে 5খানা স্কুল বানিয়েছেন প্রভুপাদ, 5খানা। একটা স্কুল আছে শুধু পূজা অর্চনা শেখায়, কিভাবে ভগবানের পূজা করবেন। 3 মাসের কোর্স, যেটাকে বলে ডিটি ওয়ার্শিপ কোর্স বা অর্চন পদ্ধতি কোর্স। 3 মাস কি করে ভগবানকে সাজাবেন, যেটাকে বলে ড্রেসিং কোর্স। ড্রেসিং করতে হবে, এত বড় বই আছে, তার উপরে স্লাইড শো দিয়ে বুঝায়, ট্রেনিং দেয়। শুধু স্কুল, ওই স্কুলটাই হচ্ছে ভগবানকে কোন উপাদান কিভাবে দিয়ে পুজো করবেন, ভগবানকে জাগাবেন কি করে, শয়ন করাবেন কি করে, কোন মন্ত্রে ভগবানকে ভোগ লাগাবেন, ভোগ লাগাতে গিয়ে কোন মুদ্রা ইউজ করবেন, এসব শেখাচ্ছে। তারপরে যজ্ঞ কিভাবে করতে হয়, এটা হচ্ছে মায়াপুর একাডেমি। তারপরে হচ্ছে মায়াপুর ইনস্টিটিউট, গীতা পড়ানো হচ্ছে, ভাগবত পড়ানো হচ্ছে, চৈতন্য চরিতামৃত পড়ানো হচ্ছে। গীতার উপরে কোর্স হচ্ছে 3 মাস, ভাগবতমের উপরে কোর্স হচ্ছে 4 বছর, বেশি না, 4 বছর। গীতার উপরে ভক্তি শাস্ত্রী কোর্স ডিগ্রি, ভক্তি বৈভব ডিগ্রি এবং ভক্তি বেদান্ত ডিগ্রি ভাগবতম থেকে। আর চৈতন্য চরিতামৃতের উপরে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে ভক্তি সার্বভৌম, তার নাম হচ্ছে মায়াপুর ইনস্টিটিউট, MI। তারপর হচ্ছে ভক্তিবেদান্ত গীতা একাডেমি, যেটা হচ্ছে এরই শাখা। এটা কেবল গীতা পড়ো, গীতার উপরে কোর্স করো, ঘরে বসে গীতার উপরে তুমি ডিগ্রি লাভ করো। গীতা কোর্স, গীতা সারতত্ত্ব কোর্স, গ্রেড 1, গ্রেড 2, অনলাইন কোর্স, ভ্যারাইটিস গীতার উপরে, গীতা জয়ন্তী, গীতা রিট্রিট, অনেক কিছু রয়েছে। এবং সদ্যই আমরা কয়েকটা গীতা কলেজ বানাতে যাচ্ছি, কয়েকদিন। রানাঘাটে একটা কলেজ হতে চলেছে, বীরভূমে একটা গীতা কলেজ হবে, গীতার উপরে কলেজ। তারপরে রয়েছে মিউজিক স্কুল, আরেকটা আছে ভক্তি বেদান্ত গুরুকুল, কেবল সংস্কার শেখানো হয়, সংস্কার, বাঙালি কালচার শেখানো হয়। তো আমি এখানে পড়াশোনা করবো, বাংলায় জন্মে বাংলা জীবনটা কাটাবো, না বিদেশে যাব আর বিদেশি লোক বাংলায় এসেছে, এটা জানতে হবে। যদি আমরা গীতা ভাগবতম পড়ি তাহলে বুঝতে পারবো আমার জন্মটা অনেক বড়, কারণ আমার ভারতে এবং বাংলায় জন্ম হয়েছে। তাই একজন লোক, তিনি ভারতকে অনেক উচ্চ আসন প্রদান করেছেন। তিনি হচ্ছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। তার 125 বছর আবির্ভাব বার্ষিকী চলছে এই বছর। তো সেই প্রভুপাদের জয়যুক্ত হন।
প্রভুপাদের বিশেষ কৃপা। তিনি হচ্ছেন বাঙালি, তিনি হচ্ছেন একজন কলকাতার ভূমিপুত্র। কলকাতা আমরা অনেকেই জানি ইসকনটা হচ্ছে বিদেশিদের জন্য, তাই না? বিদেশি সংস্থা না, বিদেশিদেরকে মাথা নাড়া করিয়েছেন একজন বাঙালি, এটা হচ্ছে সংস্থা। আমাদের মাথা নাড়া বিদেশি করায়নি, কে করে? বিদেশিদের মাথা নাড়া করিয়েছেন প্রভুপাদ। বিদেশিদের এই সমস্ত আজে বাজে পোশাক খুলিয়ে শাড়ি পরিয়েছে প্রভুপাদ, ধুতি পরিয়েছেন প্রভুপাদ। হ্যাঁ, আমি যখন প্রথম মায়াপুরে এসেছিলাম, আমার গুরুদেব ওম বিষ্ণুপাদ শেষমত জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তা আমার বাড়িতে আমার দাদু কোনোদিন প্যান্ট শার্ট পরেননি, বাবাও পরেননি। কলেজে পড়তে গিয়ে, স্কুল কলেজে পড়তে গিয়ে আমাকে পড়তে হয়েছিল, আর প্যান্ট শার্ট পরেই এসেছিলাম মন্দিরে। গুরুদেব বলছেন, সে কি গো, আমরা যেগুলো ফেলে দিয়ে এলাম তোমরা কুড়িয়ে কুড়িয়ে কেন পড়ছো? হ্যাঁ, তোমাদের না বাংলার বাঘ বলেছিল, বিদেশি পোশাককে ছুঁড়ে ফেলে দিয়েছিল ট্রেন থেকে, না? বলেছিল না, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রয়েছে, সেগুলো কুড়িয়ে পড়ছো কেন গো, ফেলো। আবার সেগুলো ফেলে ধুতি করিয়েছে না। তো সেই হচ্ছে কালচার, এর সমাদর, এর যে মূল্য সেই বোঝে যার একটা ধর্মীয় জ্ঞান আছে। তো আপনারা ইসকনের সঙ্গে যুক্ত এবং ইসকনের সেই সমস্ত কালচার গ্রহণ করছেন, এটা আমাদের দায়িত্ব আছে, সকলকে শেখাতে হবে। তারাও ভারতে জন্মগ্রহণ করেছেন, তারাও বাংলায় জন্মগ্রহণ করেছেন, তারা কেন বাদ যাবে? আমার গুরুদেব বলেন, প্রায় বলেন, তুমি ভক্তি জীবনে এসে এই কালচার শিখে কতটা সুখ পাচ্ছ সেটা বড় না, কতজনকে সুখ দিতে পারছ সেটাই হচ্ছে বড় কথা। তো যেটা আমি বলতে শুরু করেছিলাম, সেই নরসিংহ চতুর্দশী, আজকে চতুর্দশী লেগে যাচ্ছে, কালকে চতুর্দশী থাকবে, চতুর্দশী তারপরে পূর্ণিমা। তো এই চতুর্দশী ব্রততে নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। ভগবান যুগে যুগে আবির্ভূত হন, গীতায় তিনি বলেছেন। একসঙ্গে বলি সেই শ্লোক, প্রসিদ্ধ শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভগবান যুগে যুগে আসেন, কিসের জন্য আসেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসেন তিনটে কাজ করার জন্য। পরিত্রাণায় সাধুনাম, সাধু বা ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য আসেন। বিনাশায় চ দুষ্কৃতাম, অসুর বা দুষ্কৃতিকে বিনাশ করার জন্য, অসুরদের দমন করার জন্য, আর ধর্ম সংস্থাপন করার জন্য। তো ভগবান নরসিংহদেব এসেছিলেন সত্য যুগে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য। ভক্ত প্রহ্লাদ, তার জন্ম হয়েছিল অসুর বংশে। তার বাবা ছিলেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, বাবা এবং কাকু। এই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু তারা অসুর, কিন্তু তারা ছিলেন ভগবানের পার্ষদ। ভগবানের পার্ষদ, জয় বিজয়। ভগবান তাদেরকে অসুর বানিয়ে নিয়ে এসেছিলেন জগতে শিক্ষা দেওয়ার জন্য। যেরকম আমরা নাটক করি না, লেকচারের মাধ্যমে কিছু বোঝা যায়, কিন্তু নাটকের মাধ্যমে আরো বেশি বোঝা যায়, তাই না? ভগবানের লীলা, ভগবান এরকম লীলা বা নাটক প্রদর্শন করার জন্য আবির্ভূত হন। তো তার ভিতরে যারা অসুর থাকেন তারাও তো ভগবানের পার্শ্বদ। যেরকম যদি আমরা এখানে জগাই মাধাই উদ্ধার নাটক করি, কেউ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু হবেন,
কেউ জগাই মাধাই হবেন। জগাই মাধাই কি হবে? ভক্তই তো হবে নাকি? ভক্ত হবে তো। আর না হলে কোনো মদখোরকে যদি ধরে নিয়ে আসি, সে তো স্টেজেই নিত্যানন্দ প্রভুকে মেরে ফেলবে। জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে মেরে ফেলেন তো, একটু মেরেছে, রক্ত ঝরেছে, তাই না? তো নিজস্ব লোক দরকার। তো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তার ঘরে প্রহ্লাদ কি করে ভক্ত হয়ে গেল? অসুরের বাড়িতে তো অসুর ছেলে আসবে, ভক্তের বাড়িতে তো ভক্ত ছেলে আসবে। কিন্তু আমরা দেখছি উল্টো, অসুরের ঘরে ছেলে এসে গেছে ভক্ত, আর আমরা ভক্ত, আমাদের ছেলে মেয়েরা অসুর। ঠিক বলবো না, কি রকম একটা, হ্যাঁ কি না? চাল চলন, পোশাক আশাক, কথাবার্তা, এটা অন্য ধরনের না মনে হয় না? আমি তো এরকম ছিলাম না, তুই এসব কোথা থেকে পেলি রে এই কালচার, মনে হয় না মাঝে মাঝে? আগিয়ে আসুন, আগিয়ে আসুন। তো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, সেও ছিল ব্রহ্মার ভক্ত। ব্রহ্মার তপস্যা করে সে বড় বর লাভ করেছিল। শাস্ত্রে বলা হয়েছে ভক্ত আর অসুরকে, শাস্ত্রে দুই প্রকার ব্যক্তি আছে, এই যত লোক আছে না, দুই ভাগে ভাগ করেছেন। দৈব অসুর এবচ, কিছু লোক অসুর আর কিছু লোক ভক্ত। তো ভক্ত কারা না? পদ্ম পুরাণে বলা হয়েছে বিষ্ণু ভক্ত স্মিত দৈব আসুরং তদ বিপর্যয়। যারা ভগবান বিষ্ণু বা কৃষ্ণের ভক্ত, তারা হচ্ছেন ভক্ত, আর সব অসুর। আচ্ছা, আর টানাটানি করেন? ও ভাই আর না, বসে বসে চুপ করে বসে। এই সবসময় টানাটানি করলে আমি কথা বলবো কি করে? এটা যে আসবে ওখানে পিছনে দাঁড়াতে বলে, হল ফুল, রোদ্রে একটু দাঁড়ায়, তাহলে হিরণ্যকশিপুর মতো তপস্যা হবে, ভগবান আসলেও আসতে পারে, ঠিক না? হ্যাঁ, তো হিরণ্যকশিপু, যেটা বলছিলাম, ভক্তকে আর অসুরকে না, বৈষ্ণব, বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্তকে বলা হয়েছে বৈষ্ণব ভক্ত, আর সব অসুর। তাহলে বলবেন দেবদেবী ভক্ত অসুর? পদ্ম পুরাণে বলা আছে অসুর। আপনারা এটা তো মানবেন অবশ্যই, কলকাতায় বড় কালী পূজা করতো কে? ফাটাকৃষ্ট ভক্ত না ডাকাত? সবাই জানে, সবাই তো জানেন, প্রমাণ দেওয়ার কি দরকার, তাই না? ফাটাকৃষ্টের কালী পূজা, কালী পূজা করে ডাকাতরা, জঙ্গলে কালী পূজা করে বলি দিয়ে ডাকাতি করতে চায়, মায়ের আশীর্বাদ নিয়ে ডাকাতি করতে। আচ্ছা, এবং মানতে কষ্ট হচ্ছে। আচ্ছা, হিরণ্যকশিপুর কথা তো বলবোই। হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করেছিলেন, দেবদেবী না, দেবদেবী তো এই কাছেই, এখানে এটা হচ্ছে পৃথিবী লোক, এর উপরে ভূবলোক আছে, তার উপরে স্বর্গ। স্বর্গটা এখানেই, এখানেই ধরুন এই মধ্যম গ্রাম, তারপরে পরের স্টেশন কি আছে? নিউ ব্যারাকপুর, হৃদয়, নিউ ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর, তারপরে বিরাটি। এই মধ্যম গ্রাম, নিউ ব্যারাকপুর আর বিরাটি স্টেশনটাই হচ্ছে স্বর্গ। তার উপরে জনলোক, তপলোক, ব্রহ্মলোক। ব্রহ্মা অনেক উপরে, অনেক। সেই ব্রহ্মা তপস্যা করে ব্রহ্মা নেমে এসেছেন, ব্রহ্মার কাছে বর চাইছেন, আমাকে এই বর দেন যেন আমি অমর হয়ে যাই। তখন ব্রহ্মা বলেন, আমি নিজে অমর না, তোমাকে কি অমর বর দেব? আর এই জগতের ডাক্তাররা কি আর অমর বর দেবে? সবাই মনে করে ভেলোরের ডাক্তাররা অমর বর দিতে চায়, সবাই ভেলোর দৌড়ায়, এখানকার ডাক্তারের উপর ভরসা করে না। তাহলে এরা অমর টমর বানাতে পারবে না। কারা অমর বানাবে? ভেলোরের ডাক্তার, সবাই দৌড়ায় ভেলোরে, অমর বানায়। খুব তাড়াতাড়ি বলে দেয় তোমার আয়ু আর 6 মাস, ব্যাস, ওগুলোই বলে। কিন্তু ব্রহ্মা নিজে বলছেন আমি অমর না, তুমি কি করে অমর দেব? তখন ব্রহ্মা খুব চালাক, কি বলে, হিরণ্যকশিপু চালাকি করে একটা বর চেয়েছেন। কি বলছেন? ঠিক আছে, আমাকে এই বর দাও,
আমাকে কোনো মানুষ পশু মারতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্রে আমি মরবো না, আমি দিনে মরবো না, রাত্রে মরবো না, ঘরে মরবো না, বাইরে বাইরে মরবো না, মাটিতে মরবো না, আকাশে আকাশে মরবো না, আর কি বাকি থাকলো, কোনো অস্ত্র শস্ত্রে মরবো না। তোমার তোমার থেকে জন্ম কোনো সৃষ্ট জীবে জীবের দ্বারাও আমি মারা যাব না। এটা শুনে কি মনে হয়, প্রায় অমর না? ব্রহ্মা বলেন তথাস্তু। তখন হিরণ্যকশিপু আধ ঘন্টা তো খিলখিল করে হেসেছে, বলছে কেন অমর দেবে না বলছিলে, অমরটা কায়দা করে নিয়ে নিলাম, অমর বর। আমি জাস্ট বুঝাতে চাইছি ব্রহ্মাকে নামিয়ে এনেছেন এত বড় তপস্যা করে। সেই হিরণ্যকশিপুকে ভক্ত বলা হয় না অসুর বলা হয়? অসুর। আপনারা শুনবেন একজন বড় বিখ্যাত নাম রাবণ। রাবণ ভক্ত না অসুর? রাবণ ভক্ত না অসুর? অসুর অসুর তো আপনারা বলেন, কিন্তু জানেন বড় ভক্ত ছিল, শিবের ভক্ত ছিল, বড় পূজারী ছিল। তিনি এমন পূজা করছেন, একদিন যজ্ঞকুণ্ড বানিয়েছেন, এক একটা মাথা কেটে আহুতি দিচ্ছেন, মাথা কেটে স্বাহা ইদং ব্রহ্মায় ইদং নমঃ ইদং শিবায় ইদং নমঃ আহুতি দিচ্ছে। শিব ঠাকুর অল্পে সন্তুষ্ট, শিব ঠাকুর এসে গেছেন, তিষ্ঠ বস্ত্র, তিষ্ঠ, তুমি থামো, তোমার কি বর চাই বলো। বলছে বর তেমন কিছু লাগবে না, আপনি শুধু আমার রাজ্যে যাবেন। তার রাজ্য ছিল কোথায়? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আর তপস্যা করছিলেন ভারতে। শিব ঠাকুরকে নিয়ে যাবেন। দেখুন তো হিরণ্যকশিপু শিব, এত বড় ভক্ত, শিবের সঙ্গে ব্রহ্মার সঙ্গে কথা বলছেন। আর আমরা কত বড়ই বা ভক্ত যে টুকটাক শিব পূজা করি, দুর্গা কালী পূজা করি, তাদেরকে যদি অসুর বলা হয়, আমাদেরকে অসুর বললে রেগে যাই কেন? রেগে যাওয়ার কি আছে? রেগে তো তখনই যাবেন যদি অসুরকে অসুর বললে রাগে, রাগে না? তো সেই জন্য শিব বলছেন কি বর চাই, বলছে আমার রাজ্যে যেতে হবে। শিবের যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু না গেলে তো আবার মাথা কাটবে, তাই না? সেদিন বলছে আমি যাব, একটা কন্ডিশন, একটা চুক্তি, এখান থেকে তুলবে আর শ্রীলঙ্কায় গিয়ে ল্যান্ডিং হবে, মাঝখানে নন স্টপ ফ্লাইট, কোথাও থামতে পারবে না। কিন্তু তো যাওয়ার ইচ্ছা ছিল না, হাতে উঠেছেন, কিছু দূর গেছেন, তারপরে খুব ভারী হয়ে গেছেন, আর রাবণ নিচে নামিয়ে এটি চোখে মুখে জল দিয়ে আবার তুলতে গেছেন, শিব আর উঠছেন না। তখন তার মনে পড়েছেন চুক্তি ছিল একবার থেমে গেলে আর যাবেন না। তখন সেই রাবণের মনোবাসনা পূর্ণ হলো না। তখন রাবণ বুড়ো আঙ্গুল দিয়ে শিবের মাথায় একটা চাপ দিয়েছে, এইখানে থাকো, আর যেতে হয় না। সেই বুড়ো আঙ্গুলের ছাপ শিব ঠাকুরের মাথায় এখনো আছে। সেই শিবের নাম হচ্ছে রাবণেশ্বর শিব। আপনারা দেখতে পাবেন দেওঘরে যে শিব ঠাকুর রয়েছেন, বলে রাবণেশ্বর শিব। কত বড় ভক্ত ছিল রাবণ, শিব ঠাকুরকে শিব ঠাকুরের সঙ্গে আদান প্রদান করছেন। একদিন শিব বাড়িতে গিয়ে বলছেন তার হোম মিনিস্টার, মানে হচ্ছে কি বলে যায়, পার্বতী, দেখো দেবী, তোমার একটা সরকারি চাকরি এসছে, জয়েনিং লেটার। বলছে কি চাকরি? বলছে শ্রীলঙ্কায় সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে। রাবণের যে রাজধানী আছে সিকিউরিটি গার্ড, বলছে ওখানে কেন? না রাবণ যে আমার বড় ভক্ত। তো দেবী তো স্বামী সতী, স্বামীর বাক্য, স্বামীর আদেশ। বলছে কতদিন আমার এই চাকরিটা করতে হবে? বলছে এই রাবণ বড় দুষ্টু, ও কয়েকদিন পরে সীতাকে হরণ করবে, আর সীতাকে খোঁজ করতে গিয়ে হনুমান যাবে। তারপর এটা প্রি প্ল্যান না, আগে তো সব নাটক রচনা করা আছে না? তো বলছেন হনুমান যাবে, আর হনুমানকে দেখলে মনে করবে তোমার রিটায়ার্ড লেটার এসে গেছে, তুমি চাকরি ছেড়ে চলে আসো। এই হচ্ছে বড় বড় অসুররা দেবদেবী পূজা করেছে। তাই ভক্ত কাদের বলা হয়? যারা ভগবানের ভক্ত। তো সেই হিরণ্যকশিপু এত বড় অসুর, সে কি করে এত বড় ভক্ত সন্তান লাভ করলেন?
আমরা এত বড় ভক্ত, আমাদের সন্তান ভক্ত হচ্ছে না। সে এত বড় অসুর। গুরুমাজ এসছেন, গুরুমাজ এসছেন, একটু ঘুরে যেতে হবে গুরুমাজকে দর্শন করার জন্য। সেই সময় জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি। সব যেখানে আছেন বসে পড়ুন, সবাই আমরা দর্শন করব। ওখানে মাইক আছে তো না? মাইক মাইক কানেকশন আছে ভাই? আর কর্ডলেসটা দিলে হবে, কর্ডলেস দিলেই হবে। পায়ে যে বুড়ো আঙ্গুল আছে তার উপরে দাঁড়িয়ে, আর তপস্যা করতে করতে সারা শরীরের মাংস গলে গেছে, শুধু হাড়ের উপরে ছিল। ব্রহ্মা এসে খুঁজে পাচ্ছেন না কোথায় মন্ত্র জপ করছে, ব্রহ্মায় নম কোথায়। যখন ব্রহ্মায় নম জপ করছিলেন যে আরো শক্তি লাভ করবে আর এখানে ধর্মের উপরে অত্যাচার করবে, তখন দেবতারা ভয় পেয়ে গেলেন। দেবতারা বললেন এর তপস্যা ভাঙাতে হবে। তখন সমস্ত দেবতারা মিলে নারদ মুনিকে পাঠালেন। যেখানে হিরণ্যকশিপু তপস্যা করছিলেন ওম ব্রহ্মায় নম, সেখানেই পৌঁছে গেছেন নারদ মুনি একটা ছোট্ট পাখির রূপে। হিরণ্যকশিপু কি নাম জপ করছেন বলুন? ওম ব্রহ্মায় নমঃ। সবাই ওম ব্রহ্মায় নমঃ। তার পাশে সেই পাখি মন্ত্র জপ করা শুরু করেছেন, ওম বিষ্ণবে নমঃ। বলুন ওম বিষ্ণবে নমঃ। আর এই ছিল বিষ্ণু বিদ্বেষী। আপনার পাশে যদি কোনো শত্রুর কথা কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে বলতে থাকে, আপনি জপ করতে পারবেন তো? রেগে যাবেন না? খুব রাগ হয়ে গেছে। যখনই রাগ হয়ে এসছে তখন তপস্যা ভঙ্গ হয়ে গেছে, ক্রোধ এসে গেছে শরীরে। যখন শরীরে প্রচুর পরিমাণে ক্রোধ আসে না, ক্রোধ কি করে শান্ত হয়? যারা বিবাহিত, ক্রোধ কি করে শান্ত হয়? না, ক্রোধ শান্ত হয় কাম উপভোগ করলে। তাই হিরণ্যকশিপু তপস্যা স্থলী থেকে ঘরে ফিরেছে, কয়াধুর সঙ্গে মিলিত হয়েছে। তার স্ত্রীর নাম কয়াধু। মাথায় কি মন্ত্র ঢুকেছিল? বিষ্ণবে নমঃ, বিষ্ণবে নমঃ, বিষ্ণবে নমঃ। দেখে নেবো বিষ্ণুকে, বিষ্ণু, বিষ্ণবে নমঃ। বিষ্ণু 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 করতে করতে স্ত্রী সঙ্গ হয়েছে। কোন মন্ত্রে স্ত্রী সঙ্গ হয়েছে? বিষ্ণু মন্ত্রে। সেখান থেকে বিষ্ণু ভক্ত। সে ছেলে জন্মগ্রহণ হয়ে বিষ্ণু ভক্ত হবে না? আর আমরা আমাদের মিলনের সময় কি না কি চিন্তা করি, আর এখন বিষ্ণু ভক্ত চাই কি করে হবে? তফাৎটা বোঝায়, এটাই পুরাণে বলা হয়েছে। তো সেই প্রহ্লাদ ছোট থেকেই ভক্ত। আমাদের ছেলে মেয়েকে যেরকম স্কুলে পাঠাই, নার্সারি, কেজি, প্রহ্লাদকে পাঠানো হয়েছে। হস্টেলে ছিল। একদিন হস্টেল থেকে ফিরেছে, একদা সুররার পুত্রম অঙ্কম আরোপ্যে পাণ্ডব প্রপচ্ছ কত্ততাং বৎস মন্নতে সাধু যদ্ভবান। ছেলে ঘরে ফিরেছে, 4 ছেলে ছিল। ছেলে ঘরে ফিরেছে, অনেক দিন পরে ছেলে ঘরে ফিরেছে। আদর করবে না বাবা মা? কোলে তুলেছেন, কোলে তুলে আদর করছেন, জিজ্ঞাসা করছেন যে তুমি স্কুলে কি শিখেছো? স্কুলে কি যা শিখেছো স্কুলে তার ভিতরে একটা কথা আমাকে শোনাও। তো প্রহ্লাদ স্কুলে কি শিখেছিল আর আমাদের বাচ্চারা স্কুলে কি শেখে? দেখেন প্রহ্লাদ বলছেন, প্রহ্লাদ উবাচ তৎসাধু মন্যে অসুর বর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধ্যান অসৎ গ্রহাত। বাবাকে সম্মান করে বলছে, মাই ডিয়ার ড্যাড বলেনি কিন্তু, হে আমার প্রিয় পিতাশ্রী। প্রহ্লাদ সংস্কার ছিল, তাই না? পিতাশ্রী, অসুর বর্জ, হে অসুর শ্রেষ্ঠ পিতা। আমি যা শিখেছি, আমি যা দেখছি, আমি যা অনুভব করেছি, সদা সমুদ্বিগ্ন ধ্যাত অসৎ গ্রহাত। আমরা এই জগতে রয়েছি, প্রত্যেকটি লোক আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছি।
সবাই উদ্বিগ্ন কিনা বলুন? না নিশ্চিত? আরে উদ্বিগ্ন আছেন বলেই তো মেডিকেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স করছেন, তা নাহলে কেন করবেন বলুন? তো লাইফ ইন্স্যুরেন্স वाला বলছে যে জীবনকে বাঁধবি, জীবনকে সাধবি, তারা কমপক্ষে করবে না। সমুদ্বিগ্ন ধ্যান হিতাত্ম পাতম গৃহ অন্ধকূপ, এই গৃহটা একটা অন্ধকূপের মতো। তাই আমি যা শিখলাম, বনম গত যত হরিম আশ্রয়েত, আমার মনে হচ্ছে তাই আমার শিক্ষার মধ্যে সব থেকে ভালো শিক্ষা হচ্ছে সবাই ঘর বাড়ি ছেড়ে বনে গিয়ে হরির আশ্রয় করা উচিত। বাবা এটাকে ভালো করে নেবে তো? না, না, বাবা খুব রেগে গেছে, কিন্তু রাগলেও অনেক সময় না হয় না, বাচ্চা ছেলে কি আবল তাবল বলছে, ঠিক আছে, যাও যাও খেলাধুলা করো, আর ভালো করে খেলাধুলা করো, আর পড়াশোনা করো ভালো করো। প্রথমটা খুব একটা গুরুত্ব দেননি। স্কুল টিচারদের বলে দিয়েছেন ভালো করে পড়াবে। কি আবল তাবল পড়াচ্ছ তোমরা? কি আবল তাবল পড়াচ্ছ? কি হরি হরি কি বলছে একটা? ভালো করে গার্ড দিয়ে পড়া। আবার স্কুলে পাঠিয়েছে, মাস্টারদের ভয় কাঁপছে, আমরা কি পড়িয়েছি আর কি বলছি। আমরা তো এগুলো কোনোদিন পড়াইনি, শ্লোক কি আবল তাবল শ্লোক বলছে, আমরা তো বুঝি না কিছু। এবারে গার্ড দিয়ে পড়াচ্ছি। আবার কিছুদিন পরে এসছে, আবার কোলে তুলেছেন, আদর করেছেন, কিন্তু আগে জিজ্ঞাসা করেছিলেন আন্দাজে তুমি যা শিখেছ তার ভিতরে কোনটা ভালো সেটা বল। এখন একটু ঘুরিয়ে কথা বলেছেন যে প্রহ্লাদ অচ্যুতম তাত সদিতম কিন্তু উত্তম। হে প্রহ্লাদ, হে বৎস, তোমার যে মাস্টারমশাইরা যে শিখিয়েছে, আগে মাস্টারমশাইয়ের কথা বলেনি, কিন্তু তোমার মাস্টাররা যা শিখিয়েছে তার ভিতরে তোমার কোনটা ভালো লেগেছে সেটা বলো। এবারে প্রহ্লাদ কি বলছেন? প্রহ্লাদ তো নির্ভয়ে পিতার কোলে বসে বলছেন, প্রহ্লাদ উবাচ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তি চেত নবলক্ষণা কিয়তে ভগবত্তধ্যা তন্মন্যত অধিতম উত্তমম। আমি যা শিখলাম হে পিতাশ্রী, নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সক্ষ আত্মনিবেদন, এই নববিধা ভক্তি দিয়ে বিষ্ণুর সেবা করাই শ্রেষ্ঠ। আগে বেশি গুরুত্ব দেয়নি, এবারে একদম কোল থেকে ছুঁড়ে ফেলেছে, কোল থেকে ছুঁড়ে ফেলে। আর একে প্রহ্লাদকে কিছু ধমক দিচ্ছে না, ধমক দিচ্ছেন কাকে? এবারে মাস্টারকে। এই শেখানো হচ্ছে। হ্যাঁ, মাস্টার তো থর করে কাঁদছে, স্যার এগুলো আমরা শিখাইনি, সত্যিকারেই তো ওগুলো শিখাইনি। কেন বলছেন? গুরু গুরু গুরুপুত্র বলছে আমি তো এগুলো শিখাইনি। তো প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন, তোমার মাস্টার শিখায়নি তো তুই কোত্থেকে শিখছিস এসব কথাগুলো? হ্যাঁ, এ বেয়াদব, কোত্থেকে শিখছিস এটা? আচ্ছা, কোনো স্কুলে কোনো বৈষ্ণব টৈষ্ণব ঢুকে যাচ্ছে না তো? আমরা মাঝে মাঝে কলেজ পিচিকে আমাদের ভক্তরা যায় না, কলেজ গিয়ে ছেলে মেয়েকে ধরে নিয়ে আসে, পিচিং করে, বলছে না পুরো গার্ড দেওয়া আছে। এখন গার্ড দেওয়া থাকে না, কলেজে বৈষ্ণব ঢোকা দূরের কথা, মা বাবাকে ঢুকতে দেয় না, ঢুকে না। আপনার বাচ্চা আপনি নিয়ে গিয়ে ভর্তি করবেন, আপনাকে এটা হাঁটো এখান থেকে, বাইরে বসো, বাচ্চা ওদের, তাই না? ঢুকতে দেওয়া হয় না। তো কোথা থেকে শিখছিস বলতো, এগুলো কোথা থেকে পেয়েছিস? তখন বলছেন প্রহ্লাদ, মতি ন কৃষ্ণে পরত শত বা মিথ বিপদ্যেত গৃহাবতানম অদান্ত গোভি বিশতাম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানম। ভগবানের প্রতি ভক্তি কেউ করলেও হয় না, নিজে থেকেও হয় না। এটা কিভাবে হয়?
না এটা হয় নৈশাং মতি তাবৎ উরু কমান্ধ্রিং পিত্তত অনর্থ অপগমম যদত মহি অসাং পাদ রজোভিষেক। ভগবানের প্রতি ভক্তি কেউ শিখালেও হয় না, আর নিজের অন্তর থেকে পরমাত্মার কৃপায়ও হয় না, ভগবানের কৃপায়ও হয় না। কি করে হয়? মহি অসাং পাদ রজ অভিষেক। ভগবানের ভক্তের পদের ধুলি নিয়ে গায়ে মাখলে, ধুলি দিয়ে স্নান করলে তবে ভক্তি হয়। বাবা তুমি একটু ভক্তের পদধূলি মাখো। আহ! কি বলছো তুই? প্রহ্লাদের উপরে শুরু হলো অত্যাচার। ভক্তি করলে অত্যাচার পাবেন, সামাজিক অত্যাচার। সমাজের লোক বলে না, আপনি মদ খাবেন, আরো কিছু বদমাশি করবেন, চুরি ডাকাতি করবেন, কিছু বলবেন না। হ্যাঁ ওর ছেলে কি আছে, যখনই তিলক পরে হরিনাম করা শুরু করবেন তখনই আপনার পিছনে লেগে যাবে। এ কি রে, ফোঁটা কেটেছিস? হ্যাঁ? লেগে যাবে, ঠিক না? হ্যাঁ প্রহ্লাদের পিছনে লেগে গেল। কে লাগলেন? বাবা। নিজের বাবা। অত্যাচার, তাকে বিষ খাইয়েছেন মারার জন্য। হতে পারে একজন বাবা। তাকে বিষধর সর্পের উপরে ফেলেছেন, তাকে আগুনের ভিতরে ফেলেছেন, কোনো মতে মারা যাচ্ছে না। জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুই কি রে, মরছিস না কেন রে? এত করে এত কিছু করছি, মরছিস না কেন? তখন উত্তর দিচ্ছেন প্রহ্লাদ, বাবা, ও মাই ডিয়ার বাবা, আমি মরবো কি করে? তোমরা আমাকে বিষ খাইয়েছ। বিষ তো হচ্ছে আমার মামা। আমাদের শ্রীশ্রী পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন না, বিষ হচ্ছে মামা। বিষ কি করে মামা হবে? প্রহ্লাদ তো তার বাবাকে বাবা বলছে, কিন্তু তার মূল বাবা হচ্ছেন কে? বিষ্ণু। মা হচ্ছেন বিষ্ণু। যদি বাবা হয়, মা হবে কে? লক্ষ্মী। আর লক্ষ্মীর জন্ম হয়েছিল কোথা থেকে জানেন? সমুদ্র থেকে না? সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীর জন্ম হয়েছিল, বিষের জন্ম হয়েছিল। লক্ষ্মী যদি মা হয় তাহলে বিষ কে হবে? মামা। আমরা সেই স্কুলে পড়তাম, কৌতুক করতাম, কিছু বাচ্চাগুলোকে খেপাতাম, বলতো মামা মায়ের কে হয়? কি বলতো? মামা মায়ের কে হয়? মার ভাই। মার ভাই বলতে মারবে এক থাপ্পড়, বলতো না? মার ভাই তো মায়ের ভাই। বিষ হচ্ছে মামা। বিষ দেওয়া হয়েছে প্রহ্লাদকে। প্রহ্লাদ বিষ ভগবানকে নিবেদন করে খেয়েছে। তো আমাকে মামা কি করে মারবে? তাকে ফেলা হয়েছে আগুনে। তোমরা আমাকে আগুনে ফেলেছ। আগুন তো হচ্ছে আমার বাবার মুখ। কি করে? আমাকে ঠান্ডা লাগছে, গরম লাগছে না তো। যেরকম এখানে যজ্ঞ হলো না, ভবামী তো বহু যজ্ঞ করলেন। এই যজ্ঞ কুণ্ড হচ্ছে ভগবানের মুখ, যেখানে ঘৃত আহুতি দিয়ে ভগবান আহার্য গ্রহণ করেন। তো সেই হচ্ছে মুখ, সেটা হচ্ছে আগুন, ভগবানের মুখ। তোমরা আমাকে সাপের উপরে ফেলেছ। সাপ তো হচ্ছে আমার বাবার বিছানা। ভগবান কার উপরে শুয়ে থাকেন? সর্পসজ্জা না? ভগবানের সর্পসজ্জা। লোকে জিজ্ঞাসা করে ভগবান কেন সাপের উপরে কেন শুয়ে থাকে? আর এটা বুঝো না, যদি বড় আপনি ধনী লোক হন, বড় ম্যানেজমেন্টের লোক হন, আপনার রাত্রে ঘুম হয় না, এসি চালাতে হয়। ঘুম নাহলে ঘুম ধরবে না। মাথা গরম, শরীর গরম, সব হিট, এসি দিয়ে ঘুম পাড়াতে হয়, তাই না? অফিস এসি, কার এসি, মার্কেট এসি, ঘর এসি, সব এসি। এসিতে রাখতে হয় মাথা ঠান্ডা করে। আর ভগবানের ম্যানেজমেন্ট কত বড়! শুধু এসি নয়, জলের উপরে শুয়ে আছেন। জলের উপরে নয়, সাপের উপরে শুয়ে আছেন। সাপের শরীর অত্যন্ত শীতল, কিন্তু আপনি পরীক্ষা করবেন না প্লিজ, সাপের উপরে শুয়ে। তো আর সাপ মাঝে মাঝে নড়াচড়া করে। হ্যাঁ, ম্যানেজমেন্টের লোকে পা না দাবিয়ে দিলে, শরীর না দাবিয়ে দিলে ঘুম হয় না। তো সাপ একটু একটু নড়াচড়া করে। ওটা হচ্ছে যে এখনকার দিনের মেসেজ মেশিন, মেসেজ বেড বেরিয়েছে, শুয়ে যাবেন অটোমেটিক। আর সাপ হচ্ছে সেই সেরা যায় মেসেজ বেড, ওখানে মেসেজ হয়ে যায়। তো এইভাবে প্রহ্লাদকে মারা গেল না, কিন্তু প্রহ্লাদের উপরে অত্যাচার বাড়ছে বাড়ছে বাড়ছে। আর প্রহ্লাদের উপরে অত্যাচার বাড়তে প্রহ্লাদকে রক্ষা করার জন্য
ভগবান নরসিংহদেব এসছে। নরসিংহদেব বলেছেন না, পরিত্রাণায় সাধুনা সাধুনা, প্রহ্লাদকে রক্ষা করার জন্য এলেন। সেই জন্য প্রহ্লাদের কি নরসিংহদেবের আরেক নাম হচ্ছে প্রহ্লাদ আহ্লাদ দায়ী, প্রহ্লাদ আহ্লাদ, তাই না? তো হিরণ্যকশিপুকে বধ করেছেন, তার কি কি কন্ডিশন ছিল, সব কন্ডিশন ঠিক রেখে বধ করেছেন। দিনে মারেননি, রাত্রে মারেননি। কখন মেরেছেন? গোধূলি সন্ধ্যা। কোথায় মেরেছেন? ঘরে না বাইরে না, কোথায় মেরেছেন? কোথায় মেরেছেন? উঠোন, উঠোন। সেই জন্য বাড়িতে মা বলতো, এই দরজায় বসবি না। মায়েরা বলে কিন্তু, এখনো বলে কিন্তু, মায়েরা এই তত্ত্ব না জানলে ওই কালচারটা থেকে গেছে। গেটে বসবি না, এক বাইরে বস, না হলে ভিতরে বস। সন্ধ্যার সময় অসুরকে বধ করেছেন। সন্ধ্যার সময় কিছু খাবি না। এই যখন দেখবেন ঠিক সন্ধ্যা হবে, বাচ্চারা খেতে চাইলে মা কি বলে, একটু সন্ধ্যা হয়ে যায়, এই সময়টা কাটিয়ে দে। তো জানে লোকে। তো ঘরে না বাইরে না, উঠোনে, মাটিতে না আকাশে নয়, কোলে। কোনো প্রকার অস্ত্র শস্ত্র না, কি দিয়ে মেরেছেন? নখ দিয়ে। নখ দিয়ে অপারেশন করে দিয়েছেন, একদম নখ দিয়ে সিধা। তো তারপরে হিরণ্যকশিপুকে বধ করার পরে, তারপরেও ভগবানের ক্রোধ কমছে না। ওখান থেকে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, আর দেবতারা সন্তুষ্ট হয়েছেন, হিরণ্যকশিপু বধ হয়েছে। কিন্তু আরেকটা মুশকিল হয়ে গেছে কি, ভগবানের ক্রোধ কমছে না। পিছনে ভয়ে ভয়ে দেবতারাও দৌড়ে দৌড়ে আসছেন, ভগবান কোথায় যান। অহবিলন ধামে আবির্ভূত হয়েছিলেন, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে নবদ্বীপে এসছেন। যারা নবদ্বীপ পরিক্রমা করেছেন জানেন কোথায় এসেছিলেন? নরসিংহপল্লী। পল্লী মানে গ্রাম। নরসিংহদেব ওখানে এসে বসেছিলেন, তার জন্য নরসিংহপল্লী নাম। তার পিছনে দেবতারা ছোট ছোট এসেছিলেন, তারা যেখানে বাস করেছিলেন তাদের গ্রামের নাম দেবপল্লী। সাপ, এখন বললাম না সাপের উপরে ঘুমাবে। দৌড়ে দৌড়ে এসেছেন কোথায়? নরসিংহপল্লী। নরসিংহপল্লীতে তিনি বসেছেন। দেবতারা দূরে বসে আছেন, তারা দেখছেন ভগবান নরসিংহদেব এত রাগ। কিসের রাগ? আমার ভক্তের উপরে এত অত্যাচার। এরকম হাঁপাচ্ছে, বসুন, দয়া করে একটু বসুন। আর নাক দিয়ে একদম গরম গরম হাওয়া ঝড়ের মতো বইছে। ভগবানকে শান্ত করবো কি করে? দেবতারা প্রার্থনা করছেন, ব্রহ্মাজি আপনি যান, ভগবানকে শান্ত করুন। ব্রহ্মা বলছেন, আমি যাব না, আমার চুল দাড়ি সব পুড়ে যাবে, আমি যাব না। ব্রহ্মা গেলেন না। ইন্দ্রকে বললেন, তুমি তো ভগবানের বড় ভাই, তুমি। ইন্দ্র ভগবানের বড় ভাই। আরে উপেন্দ্র না, বামন, ইন্দ্রের ছোট ভাই রূপে এসেছিলেন না, সেই সূত্রে তো ইন্দ্র ভগবানের বড় ভাই। তো তুমি যাও, ভগবানকে শান্ত করো। আমি যাব না। ইন্দ্র এলেন না, ব্রহ্মা এলেন না। মা লক্ষ্মী, তুমি তো ঘরের স্ত্রী, তোমার প্রভুর ভাব টাপ জানো, তুমি যাও। মা লক্ষ্মীও কাঁপতে, আমি প্রভুকে এরকম কোনদিন দেখিনি। লক্ষ্মীও গেল না। আর কে যাবে বলুন? পাশে গণেশকে ধরেছে, তুমি যাও গণেশ, তুমি যাও। গণেশ হচ্ছে নরসিংহদেবের ভক্ত। আমরা সব কিছু পূজার আগে নরসিংহদেবের পূজা করি। বাইরের লোক সব পূজার আগে কার পূজা করে? গণেশের পূজা। গণেশের পূজা করে। কেননা আমরা নরসিংহদেবের পূজা করি সমস্ত বাধা বিপত্তি অপসারণ করবে। যেহেতু গণেশ নরসিংহদেবের ভক্ত, তারও সেই রকম শক্তি আছে এই জাগতিক বাধা বিপত্তি দূর করার। তাই গণেশ রাজি হয়ে গেছে, বলছে ঠিক আছে যাও। গণেশ যাচ্ছেন, তার সে মার্সিডিজ বেঞ্চ গাড়ি। কি গাড়ি? ইঁদুর এইটুকু, আর পেটবেলা গণেশ এত বড়, আর তারপরে মাথার ভার তো আরো বেশি। চিন্তা করতে পারেন, এইটুকু গাড়ির উপরে বেচারা হেলে দুলে যাচ্ছেন। যেই ভগবানের সামনে গেছে, ভগবানের নাক থেকে বইছে কি? ফণি নাকি আমফান। ফাইলা? কোনটা? আমফান। ফণির মতো। তো ফণি ছিল ঠান্ডা, এটা গরম গরম গরম। যেই সামনে গেছেন, গণেশ পাল্টি খেয়েছে।
একদম অ্যাক্সিডেন্ট। আর সবাই হেসে ফেলেছে, আপনারা যেরকম হাসছেন ভগবান নরসিংহদেবও হাসছেন। তো সবাই মনে করছেন ভগবান এখন শান্ত হয়ে গেছে, কিন্তু পুনরায় ভগবান আমার মুডে এসে গেছে। তো তখন সবাই বলল প্রহ্লাদ তুমি যাও। তখন প্রহ্লাদের হাতে একটা দৈব মালা, যে দেখবেন প্রহ্লাদ হাতে মালা নিয়ে হাঁটছেন, দৈব মালা নিয়ে হাঁটছেন। প্রহ্লাদ যাচ্ছেন। প্রহ্লাদ কি ভয় করবে? সিংহের শাবক সিংহকে ভয় করেনি। তো প্রহ্লাদ আনন্দে আসছেন। প্রহ্লাদ 5 বছরের শিশু, আর ভগবানের শরীর আকাশ পর্যন্ত লেগেছে। ওখান থেকে ভগবান তাকাচ্ছেন, কেউ একটা হেঁটে হেঁটে আসছে। তখন ভগবান তার দিব্য হস্ত প্রসারিত করে প্রহ্লাদকে কোলে নিয়েছেন। ভগবান যদি আপনাকে কোলে বসায় আপনার কেমন লাগবে? প্রহ্লাদের কি আনন্দ, ভগবানের কোলে বসে আছে। প্রহ্লাদের আনন্দ যা হোক, ভগবান একদম কুল ঠান্ডা হয়ে গেছেন। আর শুধু ঠান্ডা না, প্রহ্লাদকে আদর করতে শুরু করেছেন। আমরা মা বাবারা জানি বাচ্চাদের কি করে আদর করতে হয়, কিন্তু পশু তার বাচ্চাকে কিভাবে আদর করে? জিভ দিয়ে চাটছেন, তাই না? প্রহ্লাদকে ভগবান চাটছেন। আর সেই সমস্ত লীলা হয়েছিল নরসিংহপল্লীতে। সেখানে সেই প্রহ্লাদকে রক্ষা করার জন্য এসেছিলেন তা আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য। তিনি আমাদের এই নরসিংহদেবের পূজা বিধি ভালো করে করার জন্য বিধি দিয়েছেন। কেননা আমরা যে ভক্তি করছি, ভক্তি পথে এসেছি, প্রহ্লাদের মতো বাধা না হলেও প্রচুর বাধার মধ্যে যাচ্ছি, হ্যাঁ কি না? প্রতি মুহূর্তে বাধা, প্রতি মুহূর্তে। আর সেই বাধা থেকে কাটিয়ে আমরা যাতে ভালো করে হরিনাম করতে পারি, ভালো করে ভক্তি পথে এগোতে পারি। শিল ভক্তি বিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাতে লিখছেন, গদ্রুম দ্বীপে গিয়ে প্রার্থনা করছেন, হে নরসিংহদেব, কবে তুমি আমাকে আশীর্বাদ করবে? আমি একদম অপরাধ মুক্ত হয়ে নামে ডুবে যাব। তাই ভালো করে নাম জপ করতে গেলেও নরসিংহদেবের কৃপা আসতে হবে। কেন? কেউ বিঘ্ন করুক না করুক, মন আমাকে বিঘ্ন করছে, নাম জপ করতে দিচ্ছে না। নাম জপ করতে গেলে ঘুম এসে যায়, নাম জপ করতে গেলে চঞ্চলতা এসে যায়, নাম জপ করতে গেলে কত কিছু বাধা। তা আমরা কালকে নরসিংহ চতুর্দশী ব্রত, আমরা আমাদের সাধ্যমতো প্রত্যেকে সংকল্প নিয়ে নরসিংহ ব্রত পালন করব। আমাদের নরসিংহ ব্রত পালন মানে কি? আমরা উপবাস করব। উপবাস মানে মানে নিকটে, গুরুদেব শিখিয়েছেন ভগবানের নিকটে বাস। ভালো করে নরসিংহদেবের পূজা করব, নরসিংহদেবকে শৃঙ্গার করব। যদি আমার বিগ্রহ না থাকে, ফটোকে শৃঙ্গার করব, তার জন্য ভালো ভালো ভোগ তৈরি করব। আমার খাওয়া তো বন্ধ, কার জন্য? ভগবানের জন্য ভোগ রান্না করব, বেশি করে নাম জপ করব, নরসিংহ মন্দিরকে সুন্দর করে সাজাবো, এবং এই ভাগবতম পড়ব। কমপক্ষে এই সপ্তম স্কন্ধের 15টা অধ্যায় আছে। আমি যে অধ্যায় পড়লাম ওটা পড়তে পারেন। নরসিংহদেব যে আবির্ভূত হয়েছেন সেই অধ্যায়টা পড়তে পারেন। প্রহ্লাদের দিব্য উপদেশ একটা অধ্যায় আছে, আমাদের জন্য কি কি উপদেশ দিয়ে গেছেন। এই বইটা সপ্তম স্কন্ধ, পুরো সপ্তম স্কন্ধ হচ্ছে প্রহ্লাদ এবং নরসিংহদেবের কথা রয়েছে। এটা কিছুটা পড়বেন। তারপরে বাড়িতে ডেকে ভক্তদেরকে বা আপনার আত্মীয় স্বজনকে ডেকে নরসিংহদেবের কথা শোনাবেন। গুরুমাজ এখনই বললেন তোমরা গীতা ভাগবতম পড়ো, বললেন না? এইসব উৎসব অনুষ্ঠানে এই লীলাগুলো আমরা পড়তে পারি, লীলাগুলো পড়ব, শ্লোক অনুবাদ তাৎপর্য পড়ব। তারপরে সন্ধ্যার সময় যদি বিগ্রহ থাকে অভিষেক করবে, বিগ্রহ না থাকলে অভিষেক করার দরকার নেই। কমপক্ষে পুষ্প অভিষেক করবে, অর্থাৎ পুষ্পাঞ্জলি দেবে। 108টা মন্ত্রে পুষ্পাঞ্জলি, তুলসী অর্চনও করতে পারেন। তারপরে আর না হলে মায়াপুর টিভিতে চোখ রাখবেন, অভিষেক দর্শন করবেন, পুষ্পাঞ্জলি দেবেন, নরসিংহ প্রণাম মন্ত্র বলবেন, প্রার্থনা। কমপক্ষে নরসিংহ প্রণাম মন্ত্র অনেক আছে। বাগিচা যস্য বদনে লক্ষ্মী যশ চ বক্ষসি হৃদয়ম সংবিত্তম নরসিংহম অহম ভজে, এই মন্ত্র আছে। এটা না বলতে পারলে এটা বলবেন,
উগ্রম বীরং মহাবিষ্ণুম চল একসঙ্গে বলি উগ্রম বীরং মহাবিষ্ণু জ্বলন্तं সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মুক্তো নমামহ। এই মন্ত্রতে নব নরসিংহের মন্ত্র রয়েছে। এই মন্ত্রটা পাঠ করলে নব নরসিংহের প্রণাম হয়ে যায় এবং নবগ্রহ দোষ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। হরি বল। এটা নবগ্রহ দোষ কাটানোর মন্ত্র। তো এটা পাঠ করবেন, 108 বার করতে পারেন, একবার করতে পারেন, 11 বার করতে পারেন। তারপরে সবাইকে প্রসাদ পাবেন, গুরুদেব প্রভুপাদের অনুমতি নিয়ে প্রসাদ পাবেন, অনুকল্প প্রসাদ। এটাও সম্পূর্ণ নয়। তারপরে নরসিংহ চিন্তা করতে করতে, নরসিংহ ব্রত কথা চিন্তা করতে করতে ঘুমাবো। রাত্রে যদি ভগবান নরসিংহদের দর্শন দিতে পারেন, আসতেও পারেন। তারপরের দিন 16 তারিখ সূর্য উদয়ের পরে পালন করবেন। কেন আমরা অনুকল্প প্রসাদ পাচ্ছি। অন্ন প্রসাদ পাবেন কখন? সূর্য উদয়ের পরে। হ্যাঁ, বৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন দিয়ে তারপরে পাবেন, এরকম বিধান আছে। তো এই হচ্ছে আমাদের নরসিংহ চতুর্দশী ব্রত। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই আমাদের যে প্রজেক্ট এখানে গড়ে উঠছে, প্রভু তিনি এগিয়ে এসছেন। কি নামটা আমি বলে গেলাম, রথবিহারী প্রভু। কয়েকদিন আগে আমি পাটনা গেছিলাম, প্রভুর ছেলের সঙ্গে দেখা হয়েছিল। প্রভুর ছেলে কি নামটা, রমন কৃষ্ণ প্রভু, রমন কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এখন সে ব্রহ্মচারী, সে হচ্ছে শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী গৌর মহারাজের পার্সোনাল সেক্রেটারি। এখন গৌর মহারাজের সঙ্গে লোকনাথ স্বামী মহারাজের সঙ্গে ভ্রমণ করছে সবসময়। এত বড় পজিশনে রয়েছেন। হ্যাঁ, প্রভুর কি ভাগ্য, তাই না? এক ছেলে গুরুদেবের সেবায়, গুরুদেবের সেক্রেটারি, আর তার সম্পদে এখানে আসেন গৌর নিতাই প্রতিষ্ঠা হবে, নিত্য পূজা হবে। অহ ভাগ্য। আমরা সত্যি আপনাকে পেয়ে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরাও এক ব্রহ্মচারী হয়ে গেছে, এক ছেলে, এখন আমরা সবাই আপনার ছেলে। জগৎ জননী আর কি বলে, জগৎ পিতা হয়ে গেলেন আপনি, ইন্টারন্যাশনাল পিতা নাকি? না, ইন্টারন্যাশনাল বাবা কোনটা? আর এখানেই আশ্রয় পাবে, গৌর মহারাজ এসে থাকবেন। প্লাস আমরা আশা করছি যত গুরু ইস্কনের আছেন, যেরকম আমাদের সব গুরুবৃন্দ প্রভুপাদের শিষ্য, তাদের অনেক বয়স হয়ে গেছে, তারা আগের মতো ট্রাভেলিং করতে পারেন না। এই আমাদের গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ অনেক বয়স হয়ে গেছে, একদম ফ্লাইটে করে এসে নেমে, অনেক সময় আসেন আমেরিকা থেকে আসতে আপনার 20-22 ঘন্টা লেগে যায়। তারপরে এয়ারপোর্টে নেমে আবার এতটা রাস্তা জার্নি, শরীর নিচ্ছে না। তার থেকে বড় হচ্ছে মানে ক্লাইমেট, সিজন। এখন এখানে হচ্ছে দুপুর, আমেরিকায় মধ্যরাত্রি, ওখানে মধ্যরাত্রিতে জার্নি করে এসছেন, বা ওখানে ছিল দিনে জার্নি করে এসছেন, এখানে এসে একটু ঘুমাবেন, এখানে হয়ে গেছে রাত্রি, এখানে এসে প্রোগ্রাম চালু, দিন রাত, এইগুলো মানে শরীরে অ্যাডজাস্ট হয় না অনেক সময়। যার জন্য দেখা যায় না ইস্কনের সন্ন্যাসীদের বেশি শরীর এর কারণ হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ওখানকার টাইম এখানকার টাইমের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। যার জন্য আমরা চাইছিলাম এয়ারপোর্ট থেকে নেমে পারলে একদিন এখানে থাকবেন, বা 1 ঘন্টা বা এক বেলা এখানে থেকে একটু স্নান করে একটু প্রসাদ পেয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে যাত্রা করবেন। সেটা আমাদের একটা অনেক দিনের বাসনা ছিল। আমরা আশা করছি এই বাসনা ফুলফিল হতে যাচ্ছে আপনারই দয়া। আপনি এই জায়গাটা দিয়েছেন, কারণ এই মধ্যমগ্রাম এলাকায় বা এই এত বড় এটা কস্টলি জায়গা, এইসব জায়গা পাওয়া মুশকিল। কিন্তু আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলে মিলে আমরা এই প্রজেক্টটা তাড়াতাড়ি গড়ে উঠবে আশা করছি। গুরু মহারাজকেও জানানো হয়েছে, এবং এখানে আমাদের সে শব্দব্রহ্মপ্রভু আছেন, রাজেশের নাচেন শব্দব্রহ্মপ্রভু, উনি তো আগে থেকেই বলে রেখেছেন আপনাদের এখানে যা বিগ্রহ লাগবে আমি দেবো। তো আগে থেকে বুকিং করে রেখেছেন।
তো উনি এগিয়ে এসছেন, তো সকলে এগিয়ে আসবেন, আমরা তাড়াতাড়ি জায়গাটা করব। তাহলে একটা কাজ কত, সব জায়গায় তো মন্দির হচ্ছে, এখানে তত বড় মন্দির করার পরিকল্পনা কিন্তু আমাদের নেই। আমাদের একটা টিচিং সেন্টার গীতা একাডেমি, এখানে গীতা ক্লাস দেওয়ার জন্য, সেমিনার দেওয়ার জন্য কয়টা হল থাকবে, আশা করছি এসি হল বানাবেন কমপক্ষে, নাহলে লোকে বসতে পারবেন। কেননা আমাদের সংস্থা হচ্ছে এসির আন্ডার, এসি ভক্তি বেদান্ত, সবাই আমাদের এসির অভ্যাস হয়ে যাচ্ছে, কি করা যাবে। লোকে এসিতে বসে গীতা শিখবে। গরমাজ আশীর্বাদ দিয়ে দিয়েছেন, মধ্যম গ্রামের লোক সব গীতার জ্ঞানে সমৃদ্ধ হোক, বললেন না এখন একটু? তো গরু মাঝের আশীর্বাদ হয়ে গেছে। তো কয়েকটা সেমিনার হল থাকবে, প্রসাদ হল থাকবে, ছোট্ট একটা মন্দির থাকবে, বেশি করে গরু মাঝে একটা ফ্লোর থাকবে, গরু মাঝে সার্ভেন্ট থাকবে, আর কয়েকটা আমরা ওই ভক্তদের, যারা জার্নি করবে ভক্তদের আমরা ঘর বানাবো। এখানে দুটো কাজ আমরা করতে পারবো। একটা আছে গুরুদেবকে পাবো প্রায়, গুরুদেবের সেবা করার সুযোগ, আর ভক্তদের, ইন্টারন্যাশনাল ভক্তদের সেবা করার সুযোগ পাবো। দেশ বিদেশ থেকে ভক্ত আসবেন, বিভিন্ন ভাষাভাষীর ভক্ত আসবেন। এই মধ্যম গ্রামটা আবার ইন্টারন্যাশনাল হয়ে যাবে, ইন্টারন্যাশনাল গ্রাম। আমি তো মধ্যম গ্রামের নাম তো আমি অনেক আগে থেকে চেঞ্জ করে দিই, কেননা এখানে প্রচুর ভক্ত। এটা মধ্যম গ্রাম না, এটা উত্তম গ্রাম। কেন মধ্যম স্তরে থাকবে, এটা এখন উত্তম গ্রাম। প্রচুর পরিমাণে গীতা ভাগবতম প্রচার, বাড়ি বাড়ি ভাগবতম প্রতিষ্ঠা। তো সেটাও একটা আশা করছি। আমি এসেছিলাম কিছু ভাগবতম নিয়ে, আশা করি দু একজন আজকে ভাগবত নেবে নিশ্চয়, তাই না? আজকে নিশ্চয় চতুর্দশের এই বইটা পাঠ করলাম, এই বইটা কয়েকটা দিয়ে যাবে। কেউ আছেন আজকে দু একটা ভাগবতম নেবেন? বাড়িতে ভাগবতম নেই, ভাগবতম দেখেন তো কেউ ভাগবতম নেওয়ার আছে? হরে কৃষ্ণ।